সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও চলে এলাম আমার রান্নাঘরে আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি রুই মাছের মুড়ো দিয়ে এক পাঁচমেশালি সবজি তৈরি করব, যা দুপুরের ভাতের সঙ্গে একদম জমে যাবে। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে রুই মাছের মাথা দিয়ে একটা সবজি তৈরি করব। তার জন্য একটা আলু নিয়েছি, যেটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটা নিয়েছি পটল, কিছুটা বেগুন, আর ছোট সাইজের একটা ঝিঙে, আর কিছুটা বরবটি, আর নিয়েছি কুমড়ো, আর রুই মাছের অর্ধেক মাথা, যেটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, এবার এখানে পরিমাণ মতো তেল দেব। এখানে আমি 3 চামচ মতো তেল দিয়ে, এখানে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভালো মতো ভেজে নিয়েছি। এরপর একটা ছোট সাইজের পেঁয়াজ, যেটাকে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের কাঁচা ভাবটা যতক্ষণ না যায় ততক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এবার আলুটাকে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই আলুটাকে আগে একটু ভেজে নেব। আলুটা আমি একটুখানি ভেজে নিয়েছি। এরপর একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। বরবটি দিয়ে দেবো, পটল, ঝিঙে, বেগুন, সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজিটাকে আমি চাপা দিয়ে দিয়ে ভাজবো। এবার একটা বড় সাইজের টমেটোটা কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকেও দিয়ে দিলাম, আর দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এরপর সমস্ত সবজিটাকে টমেটোর সঙ্গে ভালো করে ভেজে নেব। এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে সবজিটাকে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যতক্ষণ না টমেটোটা গলে যায়। আমি ঢাকা দিয়ে দিয়ে 5 মিনিট ধরে ভেজেছি। এরপর এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এরপর মশলা সমেত পুরো সবজিটাকে ভালো করে ভেজে নেব। আবারও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। কয়েক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর সমস্ত সবজিটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, আর মাঝে মধ্যেই ঢাকা উঠিয়ে উঠিয়ে আমি নাড়িয়েছি। এরপর আলুটাও সেদ্ধ একটু হয়ে এসছে। এবার এর মধ্যে আমি 2 কাপ মতো গরম জল দিয়ে দেব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট মতো এই সবজিটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে আলু কুমড়ো সবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এই মাথাটাকে আমি ভেঙে রেখেছিলাম, সেই ভেঙে রাখা মাথাটাকে দিয়ে দিলাম। এবার সবজির সঙ্গে মাথাটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। মাছের ভাজা মাথাটাকে আমি ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে পাঁচমেশালি সবজিটি। এইভাবে একবার তৈরি করে দেখবেন, আশা রাখি খুবই ভালো লাগবে। ভালো লাগলে
লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।